ওয়েলকাম টু বং গার্ডেন অ্যান্ড টিপস। বং গার্ডেনের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তার আগে জানাই, যারা যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার এই চন্দ্রমল্লিকাগুলো, যেগুলো আগের বছরের পুরনো চন্দ্রমল্লিকা। তো সেই চন্দ্রমল্লিকাগুলোকে আমি কিভাবে এই গ্রীষ্মেতেও বাঁচিয়ে রাখলাম এবং পরের বছরের জন্য তৈরি করছি, সেইটা নিয়ে ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার টবগুলোকে নিয়ে বসে পড়েছি, চন্দ্রমল্লিকার টবগুলো। প্রথমেই বড় হয়ে যাওয়া চন্দ্রমল্লিকাগুলো ভালো করে ছেঁটে দিতে হবে। তোমরা চাইলে এই ছাঁটা ডালগুলো থেকে আবার চারা তৈরি করতে পারো, যদিও এখন করলে অতটা বেশি ফল পাবে না, তাও অনেকেই করে। তো আমি এইগুলোকে মেনলি ফেলেই দিয়েছিলাম। এরপর যে সমস্ত ডালগুলোতে মিলিবাগ অ্যাটাক করেছিল সেই ডালগুলোকে সব ছেঁটে নিলাম। আমার এরকম চন্দ্রমল্লিকা আছে মোট 5টা, এবং 5টা বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। তো আমি এখন যে গাছটা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ অতিরিক্ত বড় হয়ে গেছে। আমি এই বড় ডালগুলোকে এখন চারা করবার জন্য দিয়েছি। সামনের ভিডিওতে যদি চারাটা সফলভাবে হয় তো তোমরা দেখতে পাবে। এর পরের করণীয় হচ্ছে ভালো করে ছাঁটার পর কিছু খাবার এতে প্রয়োগ করা। যদিও খাবার প্রয়োগের নতুন ভিডিও আছে, আমি এখনও পর্যন্ত আপলোড করিনি ইউটিউবে, শুধু এই ছাঁটাই পর্বটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার 5খানা চন্দ্রমল্লিকা, 5টা কালার। প্রত্যেক বছর আমি এরকম 6টা 7টা করে কালার করি। তো আমার ফেভারিট কালারগুলোর মধ্যে, ভ্যারাইটিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই 5টা, যার জন্য এই 5টাকেই আমি সবথেকে বেশি পরিচর্যার মধ্যে রাখি। সুন্দর করে ছাঁটাই করে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ছাঁটাই করে নিয়েছি। এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে একটা পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এইটা প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছিল, যদিও এই গাছটাকে আমি বাঁচাতে সক্ষম হয়েছি। তো এই বছর শীতকালে তেমনভাবে ফুল না দিলেও আশা রাখছি সামনের শীতেতে এটা প্রচুর ফুল দেবে। তার জন্য অবশ্য যত্নও নিচ্ছি প্রচুর পরিমাণে। তো আজ চলি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকুন।